সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বেঙ্গল ফিশের পাবদা মাছ দিয়ে। বেঙ্গল ফিশের পাবদা মাছ ধোয়া, ঝাড়া, বাছা এরকম প্যাকেট করা। শুধু তাই নয়, প্যাকেটের ভিতরে আবারও প্যাকেট, এবং সেই প্যাকেট একেবারে এয়ার টাইট করা, মানে ফ্রেশনেসকে একদম সিল করে রাখা। আপনি শুধু বের করবেন, একটু পানির নিচে দিয়ে বাস রান্না শুরু করে দিবেন। আপনারা কি ভাবছেন, পাবদা মাছ দিয়ে আমি কষিয়ে রান্না করব, নাকি আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব, নাকি চচ্চড়ি করব? না, এর কোনোটাই না। আজকে আমি পাবদা মাছকে একেবারে জাতে উঠিয়ে দিব। রান্না করব পাবদা মাছের ফ্রাই। তাহলে চলুন আমরা পাবদা মাছ ফ্রাই রান্না করার আগে একটু দেখে আসি রান্না করতে কি কি উপকরণ লাগে। বেঙ্গল ফিশের পাবদা মাছ 10টা, ধনে পাতা 1 মুঠ, রসুন কোয়া 10টা, আদা 2 ইঞ্চি, কাঁচামরিচ 8টা, বেসন 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, গোলমরিচ কালো গুঁড়া আর 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ পোস্তর দানা, লেবুর রস 2 চা চামচ, লেবুর খোসা কোরানো 2 টেবিল চামচ, লেবু পাতা কুচি 1 টেবিল চামচ, সর্ষের তেল সামান্য, লবণ, চিনি, ভাজার জন্য সয়াবিন তেল। দেখলেন তো কি কি লাগে। তাহলে এখন আমরা রান্নায় চলে যাব। আমাকে প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। সেটা হচ্ছে 2 ইঞ্চির মতন আদা, 8-10টা রসুন কোয়া, কাঁচামরিচ 8-10টা এবং ছোট ছোট, এবং 1 গুচ্ছ ধনে পাতা। এটাকে আমি জাস্ট একটু পানির ছিটা দিয়ে, যেন বেশি পানি না হয়, যেন দ্রবণটা বেশি জ্বলন, জাস্ট একটু পানির ছিটা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করব। তৈরি হয়ে গেল পেস্ট। পেস্টটা যে আপনার খুব মিহি হতে হবে তা না, একটু আধ ভাঙা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, ওইটাই আরো ইন্টেন্স ফ্লেভার আনবে। একটা ডিশের মধ্যে পেস্টটাকে নিয়ে দিলাম। এইবার আমি পাবদা মাছের মধ্যে, দেখুন একদম ধোয়া বাছা ঝরঝরে চকচকে পাবদা মাছ, কোনো দুর্গন্ধ নেই, কিচ্ছু নেই। এর মধ্যে আমি দেব একটু নুন, জাস্ট এটা লবণাক্ত হতে যতটুকু লাগে, আর প্রায় 2 চামচের মতন লেবুর রস। মাছটা একটু আরো ঝরঝরে হয়ে যাবে এই লেবুর রসে। এইবারে এটাকে আমি এই পেস্ট দিয়ে মাখিয়ে ফেলবো। তার সাথে আরো 2টা অতিরঞ্জন, সেটা হচ্ছে লেবু পাতা কুচি কুচি করে নিয়েছি, আর লেবুর খোসা। এইটা মিশে মানে মাছের মেছো গন্ধ বাব বাব করে পালাবে। এখন আমি এর মধ্যে কি দিব জানেন? এই মশলাটা আটকে থাকার জন্য এবং ক্রাম্বসটাকে আটকানোর জন্য আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল মাছ ভাজার আগে দিলে মাছের গায়ে মশলাগুলো সুন্দর আটকে থাকে। এর মধ্যে আমি স্বভাব সুলভভাবে আধা চা চামচ চিনি দিই। এইবার আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নিই। আপনি চাইলে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, খাবার আগে ভেজে দিলেন, অথবা সাথে সাথেই ভাজতে পারেন, আপনার নিজের যা ইচ্ছে। এইভাবে আমরা মাখিয়ে নিই। এখন আমরা এটার কোটিংটা তৈরি করব। এইবারে আমি এর মধ্যে দিব 1 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়া, এবং এর মধ্যে দিচ্ছি পোস্ত দানা, একটু মুখে পুটপুট করে ফুটবে, 1 টেবিল চামচ, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। কি অভিনব, তাই না? একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এইবার এর মধ্যে একটুখানি নুন দেব। আমার মাছের নুন আছে, তারপরে এটার মধ্যে আমি জাস্ট 1/4 চামচ লবণ দিয়ে নিলাম, জাস্ট কোটিংয়ের মধ্যে একটু নুন হওয়ার জন্য। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। বেসন এবং চালের গুঁড়ো একসাথে হয়ে ঝুরঝুরে হয়ে যাবে একদম। এবার আমি তেল গরম দেব।
তেলটাকে গরম দিই, তেল ভালো করে গরম হতে হবে। এইবারে মাছটাকে যথাসম্ভব গায়ের মধ্যে একটু মশলা লাগিয়ে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে কোনো ময়দার প্রলেপ, ডিমের প্রলেপ কিচ্ছু লাগবে না, যেহেতু ওর গায়ে সর্ষের তেল মাখানো আছে, সেহেতু এমনি ঝরঝরে থাকবে। এইভাবে তুলে রাখলাম। 4টা মাছ কোটিং করা হয়ে গেছে, এখন আমরা তেলে ছাড়ব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এর সুঘ্রাণটা দিতে পারছি না। এই গরম মশলার মাছ ভাজায় অ্যাড করায় যে কি অনন্য একটা ফ্লেভার হয়েছে, সেটা আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। কাজেই আজকে বেঙ্গল ফিশের পাবদা মাছ এনে একেবারে এই রেসিপিতে ভেজে পাবদা মাছের একেবারে জাতে উঠিয়ে দেন। এবং এই ধরনের মুচমুচে মাছ ভাজা না কাটা সহ ভালো লাগে না। পাবদা মাছ 1 কাটার মাছ, কাজে খুব সহজে এটা খাওয়া যাবে। আর তার সাথে সেই লেবুর পাতা, লেবুর খোসা কোরানো, এই জিনিসগুলো না সাংঘাতিক মাত্রা যোগ করে। হয়ে গেছে আমাদের মাছ ভাজা, আমরা এখন তুলে নেব। প্রিয় দর্শক, দেখলেন তো কত রকমের মশলা দিয়েছি। চাট মশলা, গোলমরিচ, গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো, সেই সাথে লেবুর রস, ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, আদা। উফ, মানে ফ্লেভারে ভরপুর। সেটা আবার খাবেন কি দিয়ে? একটু কাসুন্দি দিয়ে। তাহলে বেঙ্গল ফিশের পাবদা মাছ দিয়ে আমি তৈরি করে নিলাম পাবদা ফিশ ফ্রাই। আমার এই অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না, এবং সেই সাথে লাইক ও কমেন্টও করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন।